আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে। দীর্ঘ রোগভোগের পর ঢাকায় ১৯৭৬ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। মৃত্যুর এত বছর পরেও শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। তিনি শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। প্রয়াণ দিবসে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হলো বাঙালির প্রাণের কবিকে। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বলেন, উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল মন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি। কাজী নজরুল ইসলাম একমাত্র কবি যিনি রবীন্দ্র বলয় ভেঙে নতুন ধারা, নতুন গতিকে তিনি প্রাণ সঞ্চার করেছেন এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। তিনি করেছেন কবি সাহিত্যকে সমৃদ্ধ এবং পরিপূর্ণ। নজরুল আমাদের প্রতিটি আন্দোলনে, সংগ্রামে এবং এই বাংলাদেশের জন্মের ইতিহাসেও নজরুলের অবদান রয়েছে। নজরুল আমাদের সাথে সবসময় ছিল। আমি কবি নজরুলের একান্ত অনুরাগী। আসুন আমরা এই কবি নজরুলকে আমরা একটা দিনে শুধু তাকে স্মরণ করে অথবা তার জন্ম মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণ করলে হবে না। নজরুল চেতনা আমাদের মধ্যে ধারণ করতে হবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।